নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমদ সিদ্দিকী। আজকে একটু লগ্নপতি নিয়ে আলোচনা করি। লগ্নপতি কখন স্ট্রং হয়, আমরা কখন বিপদ আপদ বা এই ঝড় ঝামেলা আমাদের সামনে আসে এবং নিমেষে বেরিয়ে যায়, বা সেগুলো আমাদের ক্ষতি করতে পারে না, বা যতটা হওয়ার কথা হয় না। অনেক সময় এমন হয় যে আমরা দেখতে পারি যে বড় বড় বিপদ চোখের সামনে, নাকের সামনে, মুখের সামনে ঘটে গেল, অথচ বেঁচে গেলাম। বা আমরা 3জন 4জন 5জন 10জন বাসে ছিলাম, অনেকের অনেক কিছু হয়েছে, অথচ আমার কিছু হয়নি। আমরা লগ্ন বলতে বুঝি আমাদের শরীর, এবং চন্দ্র বলতে আমাদের বুঝি মন। তো মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, এবং শরীরের মানে দেহের কারক গ্রহ হচ্ছে কিন্তু এই লগ্ন। এই লগ্ন যদি কোনোভাবে উচ্চস্থ হয়, যেমন এখানে ধনু লগ্ন দেখতে পাচ্ছি, লগ্নপতি এখানে বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে এবং উচ্চস্থ। লগ্নপতি যদি কোনো কারণে উচ্চস্থ হয়, লগ্নের ওপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে, অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, লগ্নপতি যদি পীড়িত না হয়, লগ্ন ভাব যদি পীড়িত না হয়, লগ্ন ভাবের সাথে কোনো পাপক গ্রহের সম্পর্ক না থাকে, লগ্ন ভাবের সাথে যদি 6, 8, 12 দুস্থানের কোনো সম্পর্ক না থাকে, তবে আমরা ভেবে নেব ওই ভাব, ওই ব্যক্তি, ওই লগ্ন কিন্তু শুভ। এই ক্ষেত্রে আমরা একটু বিচার করে যদি দেখি, তবে এই জাতক বা জাতিকার লগ্নপতি কিন্তু অত্যন্ত শুভ অবস্থায় রয়েছে, যেটা কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছে। এই কর্কট রাশিতে উচ্চস্থ বা যে কোনো জাতক জাতিকার লগ্নপতি যদি মেনলি শুভ অবস্থায় থাকে, তো ব্যক্তি তার বল, তার কৌশল, তার তার চিন্তাভাবনা, তার শক্তি, তার ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বরিক কৃপা কিন্তু অবশ্যই লাভ করে। কেমন? যদি এটা জ্যোতিষশাস্ত্রের সূত্র, যদি লগ্ন প্লাস বৃহস্পতির বা চন্দ্র প্লাস বৃহস্পতির কোনো রকম সম্পর্ক কুষ্টিতে তৈরি হয়, তবে অবশ্যই কিন্তু জাতক বা জাতিকে একটা দৈবিক ক্ষমতা, শক্তি বা একটা প্রভাব, একটা আশীর্বাদ, একটা শুভ শক্তির একটা কিন্তু পরিচয় বহন করে বা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি লগ্ন কিন্তু এখানে বৃহস্পতির লগ্ন এবং লগ্নপতি উচ্চস্থ আছে। এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই এরা সন্তান এরা ভগবানের তৃতীয় সন্তানের মতো ফ্যাসিলিটিস পায়। যেমন এখানে শনির দৃষ্টি রয়েছে, দ্বিতীয়পতি তৃতীয়পতি প্রচেষ্টার স্থান। শনি এখানে মিত্রক্ষেত্রে রয়েছে, শনি এখানে দৃষ্টি দিচ্ছে লগ্নকে। কাজেই দ্বিতীয় এবং তৃতীয়, তার মানে অর্থ, কর্ম, ফ্যামিলি, প্রচেষ্টা, উদ্যোগ, উপার্জন, এই সমস্ত জিনিস। সপ্তম স্থান হচ্ছে ব্যবসার স্থান। ব্যবসার দ্বারা অর্থ উপার্জন, প্রচেষ্টার দ্বারা অর্থ উপার্জন, ব্যবসা করে অর্থ উপার্জন করে নিজেকে দেখা, নিজের পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজনকে দেখার এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, যেটা ওই ব্যক্তি খুব দেখেই থাকে বা দেখে। দ্বিতীয় যেটা ব্যাপার হচ্ছে, এই লগ্নপতি উচ্চস্থ হয়ে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, চতুর্থে দৃষ্টি দিচ্ছে, এবং এই লগ্নপতি ওর দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। যখনই লগ্নপতি দ্বাদশে দৃষ্টি দেয়, অর্ধেকের বেশি 90% রোগ ব্যাধি, ঋণ, রোগ, অ্যাক্সিডেন্ট, হসপিটালাইজড হওয়া, ওষুধ, ডাক্তার, নার্সিংহোম ইত্যাদি থেকে ওকে এমনি সেভ করে নেবে। দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় পতি সপ্তমে বসে আছে, কেন্দ্রে বসে আছে, তার মানে 2 আর 7-এর কানেকশন হয়েছে। ব্যক্তি খুব অল্প বয়স থেকে উপার্জন করবে, কারণ দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি শুভগ্রহ, এর অর্থ উপার্জনের বিশাল জায়গা রয়েছে। প্রচেষ্টা করে, শারীরিক শ্রম দিয়ে, মেহনত করে কিন্তু উপার্জন করবে। পরিশ্রমের জায়গাকে ইন্ডিকেশন দিচ্ছে, দেখুন এখানে লগ্নের উপরে কিন্তু শনি দৃষ্টি রয়েছে, পরিশ্রমী, এবং দ্বিতীয় পতি এর লগ্নপতি কিন্তু উচ্চস্থ, তার মানে এই ব্যক্তি পরিশ্রম থেকে কখনো কিন্তু হার মানে না। তৃতীয় যেটা ব্যাপার, এই লগ্নপতি দেখুন, লগ্নপতি কিন্তু ওর চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং লগ্নপতি চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং চতুর্থ পতি অলরেডি বৃহস্পতি, এবং চতুর্থ পতি হচ্ছে জাতক রাশি এবং জলরাশি এবং দাত্তক রাশি হওয়ার কারণে ওর কিন্তু বাইক, গাড়ি, 2 চাকা বা এরকম শৌখিন জিনিসপত্র কেনার প্রতি কিন্তু ঝোঁক থাকবেই থাকবে, কারণ এখানে বুধ শুক্রও কানেক্টেড রয়েছে। তৃতীয় যেটা হচ্ছে, ও নিজের ক্ষমতায় সব কিছু করতে চাইবে, এখানে আবার লগ্নকে টাচ পাবে। ও কারো আন্ডারে থাকতে চায় না, ওর নির্দেশ মেনে চলতে চায় না, ও নিজের উদ্যোগে কাজ করে, নিজের সাহসে কাজ করে, লিডারশিপ পছন্দ করে, কারণ রবি নিজের ঘরে, নিজের ক্ষেত্রে রয়েছে। এবার চন্দ্রের সাথে মঙ্গল যেহেতু কানেক্টেড রয়েছে, এখানে দেখুন মঙ্গলের সাথে, তার মানে চন্দ্র, রবি, মঙ্গল যখনই কানেক্টেড থাকবে, সেই ব্যক্তি কারো দমনে, কারো আন্ডারে, কারো নিচে থাকতে চায় না। তার
কারো পিছনে চলা পছন্দ করে না, এরা নিজের মন মর্জি মতো চলতে চায়, নিজের একটা সাম্রাজ্য তৈরি করতে চায়, রাজার মতো বাঁচতে চায়, সবাইকে দেখরেখ করতে চায়, সবার জন্য করতে চায়। এই ধরনের মেন্টালিটি, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু জাতকের মধ্যে দেখা যাবে। এবার যেটা আরেকটা দেখার বিষয়, এই লগ্নপতি কিন্তু যেটা নেগেটিভ আমরা একটু পাচ্ছি, এই লগ্নপতি কিন্তু দেখতে হবে যে গিয়ে বসছে অষ্টমে। এটা হচ্ছে লগ্ন 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, এটা কিন্তু 8, তার মানে অষ্টমভাবে বসছে। এবার লগ্নপতি অষ্টমপতি কানেক্ট, অষ্টম ভাব কানেক্ট, এবার লগ্ন প্লাস অষ্টম কানেক্ট। এবার অষ্টমপতি কোথায়? মঙ্গলের ঘরে, তার মানে অষ্টমপতি প্লাস মঙ্গলের কিন্তু একটা সম্পর্ক। এবার মঙ্গল কার সাথে? এবার রবির সাথে, তার মানে লগ্ন অষ্টম রবি মঙ্গলের কানেকশন। বুঝতে পারছেন এটা কি ঘটাবে? মঙ্গল অগ্নিতত্ত্বের, রবি অগ্নিতত্ত্বের, লগ্ন অগ্নিতত্ত্বের, অষ্টমপতি যেটা আছে এটা জলতত্ত্বের। কিন্তু তিনটে অগ্নিতত্ত্ব একসাথে যখন মিলল, লগ্নপতি অষ্টমে গেল, ওই বৃহস্পতির মানে ওই লগ্নপতির ওপরে শনি দৃষ্টি পড়ল। এবার এই এতগুলো কানেকশন কিন্তু মানে একদম সরাসরি ব্যক্তির অ্যাক্সিডেন্ট, অপারেশন, কেসকামারি, মামলা মোকদ্দমা, হঠাৎ দুর্ঘটনা, অঙ্গহানি, অপমৃত্যু, শত্রুর দ্বারা মৃত্যু, হঠাৎ ইলেকট্রিক আঘাত বা হঠাৎ কোনো দুর্ঘটনা, বোম ব্লাস্ট হোক, আগুন হোক, ইলেকট্রিক হোক, শক হোক ও প্রভৃতির দ্বারা আঘাত কিন্তু নির্দেশ করছে। তো যখনই লগ্ন অষ্টম পদের কানেক্টেড হয়, যখনই লগ্ন অশুভ গ্রহের টাচ পায়, যখনই লগ্নপতির ওপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, লগ্নপতি যদি কোনোভাবে অশুভ গ্রহের সঙ্গে সংযুক্ত হয়, তখন কিন্তু শরীর স্বাস্থ্য ব্যক্তির ভালো যায় না এবং প্রায় কিছু না কিছু রোগ, কিছু না কিছু অসুবিধা, কিছু না কিছু সমস্যা, ডাক্তার, ওষুধ, মেডিসিন, নার্সিংহোম, অপারেশন এগুলো কিন্তু লেগেই থাকে। যেহেতু এই লগ্নপতি বৃহস্পতি এবং বৃহস্পতি উচ্চস্থ, বৃহস্পতি মিত্র ক্ষেত্রে বসে আছে, সেহেতু আমরা এইটুক তো বলতেই পারি যে এর 90% দুর্যোগগুলি না সব চোখের সামন মুখের সামন থেকে কেটে গেছে, কারণ ওটা বৃহস্পতি আপনাকে, যেহেতু বৃহস্পতি গুরু, তো আপনাকে সুযোগ দেবে, আপনাকে রাস্তা দেবে, পথ দেখাবে, বাঁচার, আপনাকে উদ্ধার হওয়ার আপনাকে একটা জায়গা তৈরি করে দেবে, তারপরে মারবে। যেহেতু লগ্নের সাথে শনি কানেক্টেড আছে, আমরা জানি শনি দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বেদনার কারক। তো শনি লগ্ন কানেকশন মানে এটা কিন্তু কোনো এমন রোগ যেটা দীর্ঘদিন ধরে চলছে, 6 মাস ধরে বেডে পড়ে আছি, 6 মাস ধরে ওষুধ খাচ্ছি, 6 মাস ধরে আমার এরকম করে কোনো না কোনোভাবে আমি ভুক্তভোগী হয়ে আছি, এই কিন্তু দেখাচ্ছে। এবার দ্বাদশপতি দেখি, দ্বাদশপতি মঙ্গলের সাথে আমাদের কোনো সম্পর্ক এখানে আমরা পাচ্ছি না। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির কিন্তু সম্পর্ক নেই, ঘুরিয়ে কিন্তু সম্পর্ক করেছে। যেমন দ্বাদশপতি মঙ্গল রবির সাথে বসে আছে, রবি মঙ্গলের সাথে বসে আছে, মঙ্গল আবার চন্দ্রের ঘরের সাথে যুক্ত, চন্দ্র আবার রবি বৃহস্পতির সাথে, ঘুরিয়ে ফিরিয়ে অনেক দূর কিন্তু একটা টাচ রয়েছে এখানে, হ্যাঁ, দ্বাদশপতির সঙ্গে। তো দ্বাদশপতির সঙ্গে যেহেতু কানেকশন আছে, তো ব্যক্তি কোনো না কোনোভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগ, অ্যাক্সিডেন্ট, অপারেশন, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো কালা জাদু ও প্রভৃতির কিন্তু চর্চায় আসতে চলছে। কেন বললাম ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু? দেখবেন এখানে সপ্তম ভাব, এই লগ্ন টাচ, মানে রাহু এবং কেতু কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে 2 3 4 5 বুধ, শুক্র রাহু, আচ্ছা যাই হোক। তো আমরা যদি লগ্নপতি আমাদের শুভ থাকে, লগ্ন যদি আমাদের শুভ থাকে, রাশির অধিপতি যদি শুভ থাকে, তো অবশ্যই আমরা যে কোনো বাধা বিপদ, কোনো অশান্তি, কোনো মানে যুদ্ধ বিগ্রহ, কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু নিমেষেই কাটিয়ে উঠতে পারি। এবং যদি কোনো কারণে লগ্নের সাথে বা চন্দ্রের সাথে বৃহস্পতির কোনো রকম সম্পর্ক হয়ে গেল, লগ্ন মঙ্গলকে লগ্ন দৃষ্টি দিল, মঙ্গল লগ্নকে দৃষ্টি দিল, মঙ্গল নবম স্থানকে দৃষ্টি দিল, এখানে দেখতেই পাচ্ছি নবম স্থানে মঙ্গল বসে আছে, রবি বসে, সুতরাং এর সহজে চট করে কিছু হবে না, কিন্তু এই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে শরীর স্বাস্থ্য এবং অ্যাক্সিডেন্ট, হার্ট রিলেটেড কেস, অপারেশন রিলেটেড কেস কামারি, মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ে কিন্তু ভুগতে চলছে। যাই হোক, লগ্নপতি যাতে সবার শুভ থাকে এই কামনাই করি, এবং যাদের লগ্নপতি, বিশেষ করে লগ্নপতি যাদের অশুভ, তাদের রোগ ব্যাধি, অশান্তি, ক্ষয়, ঝামেলা, অশান্তি, পারিবারিক ব্যাপার প্রভৃতি কিন্তু, কারণ লগ্ন মানে আমি নিজে মানে আমার পরিবার, তো এগুলো কানেক্টেড থাকে। লগ্ন যাদের দুর্বল রয়েছে তাদের রিকোয়েস্ট করবো তারা নিজের লগ্নের অবশ্যই প্রতিকার করুন, কারণ আপনি সুস্থ থাকলে আপনি অন্যের জন্য করবেন বা নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।